আপনার মাথার খুলির ভেতরে কি আছে? প্রায় 1.5 কেজি ওজনের নরম থলথলে এক বস্তু। কিন্তু এই সাধারণ দেখতে অঙ্গটি মহাবিশ্বের সবচেয়ে জটিল এবং শক্তিশালী বস্তুগুলোর একটি। হ্যাঁ, এটা আপনার মস্তিষ্ক। এর মধ্যে রয়েছে প্রায় 86 বিলিয়ন নিউরন, যা আমাদের ছায়াপথের মোট তারার সংখ্যার কাছাকাছি। এই নিউরনগুলো তৈরি করেছে এক অবিশ্বাস্য নেটওয়ার্ক, যা আপনার প্রতিটি চিন্তা, প্রতিটি স্বপ্ন, প্রতিটি স্মৃতিকে ধারণ করে। আমরা ভাবি আমরা আমাদের মস্তিষ্ককে অনেক কাজে লাগাই, কিন্তু সত্যিটা হলো আমরা এর আসল ক্ষমতার সামান্য অংশই মাত্র ব্যবহার করি। বিজ্ঞানীরা বলেন আমাদের মস্তিষ্কের ভেতরে এমন সব সুপার পাওয়ার ঘুমিয়ে আছে যা আমরা কল্পনাও করতে পারি না। আজ আমরা ডুব দেব মানব মস্তিষ্কের সেই অনাবিষ্কৃত জগতে। তাই আসুন প্রস্তুত হই আপনার আমার নিজের মস্তিষ্কের ঘুমন্ত দানবকে চেনার জন্য। বহুদিন ধরে বিজ্ঞানীরা বিশ্বাস করতেন আমাদের মস্তিষ্ক একটি নির্দিষ্ট বয়সের পর আর বদলায় না, যা শেখার ছোটবেলাতেই শেখা হয়ে যায়। কিন্তু এই ধারণাটি ছিল সম্পূর্ণ ভুল। আমাদের মস্তিষ্কের সবচেয়ে অবিশ্বাস্য ক্ষমতা হলো নিউরোপ্লাস্টিসিটি। এর মানে হলো আপনার মস্তিষ্ক কোনো পাথরের মতন শক্ত নয়, বরং প্লাস্টিকের মতন নমনীয়। আপনি যা কিছু ভাবেন, যা কিছু শেখেন, তা আপনার মস্তিষ্কের গঠনকে প্রতিনিয়ত বদলে দেয়। আপনি যদি একটি নতুন ভাষা শেখেন, আপনার মস্তিষ্কে নতুন নিউরন সংযোগ তৈরি হয়। আপনি যদি কোনো খারাপ অভ্যাস ত্যাগ করতে চান, তাহলে সেই অভ্যাসের সাথে জড়িত নিউরাল পথটিকে দুর্বল করে নতুন পথ তৈরি করতে পারে। এমনকি মস্তিষ্কে আঘাত পাওয়ার পরেও নিউরোপ্লাস্টিসিটির মাধ্যমে মস্তিষ্কের সুস্থ অংশ ক্ষতিগ্রস্ত অংশের কাজ শিখে নিতে পারে। এর মানে হলো আপনি সচেতনভাবে আপনার মস্তিষ্ককে নতুন করে ডিজাইন করতে পারেন। আপনি আপনার বুদ্ধিমত্তা, আপনার প্রতিভা, আপনার ব্যক্তিত্ব সবই বদলে ফেলার ক্ষমতা রাখেন। আপনারা হয়তো 7 সিনড্রোম কথাটি শুনেছেন। কিছু মানুষ যাদের হয়তো অটিজম বা অন্য কোনো মানসিক সীমাবদ্ধতা আছে, তাদের মধ্যে হঠাৎ করেই অবিশ্বাস্য মেধা স্ফুরণ ঘটে। কেউ হয়তো পৃথিবীর যে কোনো তারিখ বললেই সপ্তাহের কোন দিন ছিল তা বলে দিতে পারে। কেউ হয়তো হেলিকপ্টারে করে একবার একটি শহর দেখেই তার পুরো মানচিত্র এঁকে ফেলতে পারে। বিজ্ঞানীরা মনে করেন এই অবিশ্বাস্য ক্ষমতা আমাদের সবার মস্তিষ্কের মধ্যেই ঘুমিয়ে আছে। 7দের ক্ষেত্রে মস্তিষ্কের কোনো একটি অংশ, সাধারণত বাম গোলার্ধ, যা যুক্তি ও ভাষার জন্য দায়ী, ক্ষতিগ্রস্ত হওয়ায় মস্তিষ্ক সেই ক্ষতি পূরণ করতে অন্য একটি অংশকে, যা সাধারণত ডান গোলার্ধ, যা শিল্প ও প্যাটার্ন চেনার জন্য দায়ী, অতি সক্রিয় করে তোলে। এর ফলে তাদের মস্তিষ্কের ফিল্টার নষ্ট হয়ে যায় এবং তারা জগতের তথ্যগুলোকে সরাসরি অ্যাক্সেস করতে পারে। ভাবুন তো, যদি আমরা কোনোভাবে আমাদের মস্তিষ্কের এই ফিল্টারকে নিয়ন্ত্রণ করতে পারতাম, তাহলে হয়তো আমরা সবই কোনো না কোনো বিষয়ে জিনিয়াস হয়ে উঠতে পারতাম। আপনার মস্তিষ্ক পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ফার্মেসি। এর কাছে এমন সব রাসায়নিক তৈরির ক্ষমতা আছে যা যে কোনো ওষুধের চেয়েও শক্তিশালী। এর সবচেয়ে বড় প্রমাণ হলো প্লেসিবো ইফেক্ট। প্লেসিবো হলো এক ধরনের নকল চিকিৎসা, যেমন চিনির ট্যাবলেট। কিন্তু যখন একজন রোগীকে বিশ্বাস করানো হয় যে এটি একটি আসল ওষুধ, তখন আশ্চর্যজনকভাবে তার শরীর সুস্থ হতে শুরু করে। কারণ আপনার বিশ্বাসই আপনার মস্তিষ্ককে নির্দেশ দেয় আসল ওষুধের মতো কাজ করার জন্য। মস্তিষ্ক তখন নিজেই ডোপামিন, এন্ডোরফিনের মতো শক্তিশালী রাসায়নিক তৈরি করে, যা আপনার ব্যথা কমায়, আপনার মন ভালো করে, এমনকি পার্কিনসন্স রোগের মতো মারাত্মক রোগের লক্ষণকেও সাময়িকভাবে দমন করতে পারে। এর মানে হলো আপনার সুস্থতা অনেকাংশেই আপনার মানসিক অবস্থা এবং বিশ্বাসের উপর নির্ভরশীল। আপনার ইতিবাচক চিন্তাই হতে পারে আপনার সেরা ওষুধ। তাহলে প্রশ্ন হলো, আমরা কিভাবে আমাদের মস্তিষ্কের এই ঘুমন্ত ক্ষমতাগুলোকে জাগিয়ে তুলতে পারি? উত্তরটা হয়তো লুকিয়ে আছে নতুন কিছু শেখার আগ্রহে। মেডিটেশনের মাধ্যমে মনকে শান্ত করায় আর নিজের উপর গভীর বিশ্বাস রাখায়। আপনার মস্তিষ্ক কোনো হার্ড ড্রাইভ নয় যে একদিন এর জায়গা ফুরিয়ে যাবে। এটি একটি পেশির মতো, যাকে আপনি যত ব্যবহার করবেন তা তত শক্তিশালী হবে।
তাই নতুন কিছু শিখতে ভয় পাবেন না, নিজের সীমাবদ্ধতাকে চ্যালেঞ্জ করুন। মনে রাখবেন, আপনার খুলির ভিতরে যে মহাবিশ্বটি আছে তার অনাবিষ্কৃত অংশের মানচিত্র আপনার হাতে। এখন শুধু সেই অভিযানে বেরোনোর অপেক্ষা।